নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের সুপারভাইজার এবং নার্স পদে নিয়োগ করা হবে, যেখানে বেতন থাকবে 30,000-এর ওপর এবং এখানে কোনো রকম কোনো কিছু পরীক্ষা না হবে না। এখানে ডাইরেক্ট তোমাদের কিন্তু রিকমেন্ড করা হবে এবং শীঘ্রই কিন্তু তোমাদের জয়েনিং করা হবে। তাই তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। যারা নার্স জিএনএম করে বসে আছো বা এনএম করে বসে আছো, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওর মধ্যে তোমরা কোথায় অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এবং কোথায় তোমাদের পোস্টিং হবে, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। আর তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সেই সব জেলার রিকমেন্ডেড ভিডিও আনতে কিন্তু আমার সুবিধা হবে। তাই আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং স্কিপ করবে না একদম, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। চলো তাই দেরি না করে তোমাদের ডাইরেক্ট আমি নোটিফিকেশানে নিয়ে যাই। আজকে যে পোস্টটা বলেছি সেটা হচ্ছে তোমাদের কি স্টাফ নার্স বা সুপারভাইজার পদে। তাছাড়াও কিন্তু আরও অনেক কিন্তু পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা নিয়োগ করছে সিএনসিআই অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। সিএনসিআই তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রচুর পরিমাণে পোস্ট আছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে HLLHCS 2526, যেখানে এটা 23/3/2026 কিন্তু বেরিয়ে এসছে। এটা তোমাদের কন্টেকচুয়াল পোস্ট হলেও কিন্তু এটা কিন্তু কী হয় না, আস্তে আস্তে বাড়তে থাকে। তার জন্য তোমরা ভেবো না যে এটা কন্টেকচুয়াল পোস্ট বলে যে তোমাদের এটা ইগনোর করা দরকার, ইগনোর কিন্তু করবে না, কারণ এখানে কিন্তু পোস্ট কিন্তু ভালো আছে। কী কী পোস্ট আছে চলো তোমাদের দেখিয়ে দিই, তারপর তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখাবো। এখানে প্রথম যে পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ স্টাফ নার্স 2, যেখানে তোমাদের 1 বছরে বিএসসি বা 2 বছরে জিএনএম লাগতে হবে এবং 50 বেডের হসপিটালের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপরে স্টাফ নার্স 1, সেখানে ক্ষেত্রেও কিন্তু 2 বছরের বিএসসি এবং 3 বছরের জিএনএম এবং 50 বেডের হসপিটালের এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্টাফ নার্স সিনিয়র স্কেল 3, যেখানে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 5 বছরই কিন্তু এখানে জিএনএম লাগছে এবং 4 বছরের বিএসসি লাগছে। এবং স্টাফ নার্স সিনিয়র স্কেল 2, সেক্ষেত্রেও 5 বছরের বিএসসি এবং 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 6 বছর জিএনএম লাগবে, যেখানে 50 বেডের হসপিটাল থাকতে হবে এক্সপিরিয়েন্স। এবং স্টাফ নার্স সিনিয়র স্কেল 1। তাছাড়াও দেখতে পাচ্ছ আস্তে আস্তে তোমাদের আমি পদগুলো বলে দিচ্ছি, তোমাদের যা যা এক্সপিরিয়েন্স লাগবে তোমরা কিন্তু আস্তে আস্তে দেখে নেবে, তার পাশেই কিন্তু দেওয়া আছে। আদারওয়াইজ তোমরা যদি বলো যে আমরা পিডিএফটা বা নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারছো না, তার জন্য তোমাদের লিঙ্ক আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং তাছাড়াও যদি তোমাদের প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে, আমি তোমাদেরকে এই পিডিএফ এবং অ্যাপ্লিকেশান দুটোই কিন্তু দিয়ে দেবো। তাই চলো এরপরে যে পোস্টটা বলছি সেই পোস্টটা রয়েছে স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার এবং স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার 2 এবং স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার 1। এগুলোর ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে বিএসসি নার্সিং বা জিএনএম কিন্তু অ্যাপ্লিকেবল। যেখানে স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার 2-তে 1 বছরের আইসিইউ এক্সপিরিয়েন্স লাগবে এবং ক্রিটিক্যাল কেয়ার 1-এর ক্ষেত্রে 2 বছরের আইসিইউ এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে যেটা আছে যে ইনফেকশন কন্ট্রোল নার্স 2, যেখানে বিএসসি নার্সিং থাকলে হবে এবং 2 বছরের মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং ইনফেকশন কন্ট্রোল নার্স 1-এর ক্ষেত্রেও তাই বিএসসি নার্সিং এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু হবে। এছাড়া রয়েছে তোমার সিনিয়র নার্সিং স্টাফ 2, সিনিয়র নার্সিং স্টাফ 1 এবং ওটি টেকনিশিয়ান 3 এবং ওটি টেকনিশিয়ান 2, ওটি টেকনিশিয়ান 1। এসবগুলো ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি থাকলেই কিন্তু হবে এবং তার সঙ্গে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর আসছে কি ওটি টেকনিশিয়ান সিনিয়র স্কেল, যে ক্ষেত্রে কিন্তু তোমাদের বিএসসি বা ডিপ্লোমা থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের বিএসসি কোর্স থাকতে হবে বা 4 বছরের ডিপ্লোমা কোর্স তোমাদের থাকতে হবে। আইসিইউ টেকনিশিয়ান 3, আইসিইউ টেকনিশিয়ান 2, আইসিইউ টেকনিশিয়ান 1 এইসব পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছ আইসিইউ টেকনিশিয়ান সিনিয়র স্কেল এবং পিআইসিইউ টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান 2, ডায়ালিসিস টেকনিশিয়ান 1, টেকনিশিয়ান মাল্টি স্কিল, রেডিওগ্রাফার 3 এবং রেডিওগ্রাফার 2, রেডিওগ্রাফার 1। এর সঙ্গে রয়েছে সি আর্ম টেকনিশিয়ান, রেডিওথেরাপি টেকনিশিয়ান 3, রেডিওথেরাপি টেকনিশিয়ান 2 এবং 1 এবং তার সঙ্গে রেডিওথেরাপি টেকনোলজিস্ট এবং ল্যাব টেকনিশিয়ান 3, 2 এবং 1। এছাড়াও কিন্তু আরও অনেক পদ রয়েছে, দেখতেই পাচ্ছ যে ল্যাব টেকনিশিয়ান সিনিয়র স্কেল, আইএইচসি ট্রেন টেকনিশিয়ান, মলিকুলার প্যাথোলজি টেকনিশিয়ান, বায়োব্যাঙ্ক টেকনিশিয়ান, তারপর আছে সিএসএসটি সুপারভাইজার, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, ব্লাড সেন্টার কাউন্সিলর, তার সঙ্গে সুপারভাইজার ইলেকট্রিক্যাল, বায়োমেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান,
এবং মেডিকেল সেক্রেটারি, সুপারভাইজার, ফায়ার অ্যান্ড সেফটি এবং ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, ডায়েটিশিয়ান, তারপর HIMS এক্সিকিউটিভ, এইসব পদগুলো কিন্তু রয়েছে। তাছাড়া কিন্তু শুধু তাই নয়, তার সঙ্গে কিন্তু স্টোর এক্সিকিউটিভ, টেলিফোন অপারেটর বা বিলিং সুপারভাইজার। টেলিফোন অপারেটরের ক্ষেত্রে কিন্তু নর্মাল দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েট থাকতে হবে, যে কোনো ডিসিপ্লিন উইথ দ্য রিভেলেন্ট ট্রেনিং, যে কোনো ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে, তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বিলিং সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকতে হবে, কিন্তু গ্র্যাজুয়েট যে কোনো কিছুতেই গ্র্যাজুয়েট থাকলেই হবে। এবং বিলিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও তাই। ক্যাশিয়ারের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে, তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্টের ক্ষেত্রে BCom যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা, তাদের ক্ষেত্রে 3 বছরের এক্সপিরিয়েন্স। এবং অ্যাকাউন্টস এক্সিকিউটিভ যেখানে হচ্ছে BCom অর্থাৎ কমার্স, এবং তার সঙ্গে কিন্তু তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং সিনিয়র অ্যাকাউন্ট এক্সিকিউটিভের ক্ষেত্রে কিন্তু 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেক্রেটারি টু MS যেখানে গ্র্যাজুয়েট থাকতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং অফিস অ্যাসিস্ট্যান্ট 2 এবং অফিস অ্যাসিস্ট্যান্ট 1, নাইট সুপারভাইজার, এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। তাছাড়াও রয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পেশেন্ট সার্ভিস বা পেশেন্টস রিলেশন ম্যানেজার এবং পেশেন্ট রিলেশন ম্যানেজার সিনিয়র স্কেল ছিল একটা, আর নর্মালি পেশেন্ট রিলেশন ম্যানেজার। এবং পেশেন্ট কেয়ার ম্যানেজার, পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর, তাছাড়াও মেডিকেল যে বা তোমাদের অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট, এইসবগুলো কিন্তু পদ আছে। অর্থাৎ তোমাদের টোটাল যে দেখতে পাচ্ছ যে 79 অর্থাৎ পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে কিন্তু এখনও পর্যন্ত ভ্যাকেন্সি ঠিকঠাক বলা হয়নি। প্রত্যেকটা পদে হলেও কিন্তু মিনিমাম একটা করে থাকবে, তাই কিন্তু ভালো রকম পদ আছে, তাই তোমরা ইচ্ছা করলে কিন্তু করতে পারো। কারণ এর জন্য কিন্তু তোমাদের কোনো রকম কোনো ফিস পেমেন্ট করতে হবে না, জাস্ট তোমরা ফর্মটা ফিল আপ করলেই হবে। এখানে ফর্ম ফিল আপ করার একটা প্রসেস, সেটা তোমাদের আস্তে আস্তে বলবো। এখানে যে তোমাদের অ্যাপয়েন্ট করা হবে সেটা তোমাদের কিন্তু CNCI অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, সেখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে, যেখানে কলকাতা এবং নিউ টাউন ক্যাম্পাসে নিয়োগ করা হবে। এখানে নর্মালি বলা হয়েছে 1 বছরের জন্য তোমাদের নিয়োগ করা হবে, কিন্তু টাইমটা আস্তে আস্তে বাড়তে থাকে। এখানে সিলেকশন প্রসিডিওর, তোমাদেরকে ইন্টারভিউ ডাকা হবে, শর্ট লিস্টেড হলে তোমাদেরকে ইন্টারভিউ ডাকা হবে, ইন্টারভিউর পরে কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট করে দেওয়া হবে। এখানে তোমাদের এজ লাগবে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত, যেখানে তোমাদের 1/3/2026 মধ্যে 40 বছর পর্যন্ত যদি হয় তাহলে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। একটা কথা তোমাদের এখানে বলার আছে যে তোমরা যখন ফর্ম ফিল আপটা করবে, ফর্ম ফিল আপটার জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা সেখানে HLL ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। যদি ডাউনলোড করতে অসুবিধা হয় বা তোমরা যদি ডাউনলোড করতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে কিন্তু লিঙ্ক বা তোমাদের আমি এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদের প্রোভাইড করে দেবো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, তোমাদের কিন্তু আমি অ্যাপ্লিকেশন ফর্ম পাঠিয়ে দেবো। এখানে যে তোমাদের ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের ফার্স্ট যে কথাটা বলে রাখি, এখানে কিন্তু তোমাদের গুগল ডক্সে কিন্তু তোমাদের একটা ফর্ম কিন্তু সেকশন চলে আসবে, এবং সেখানে গিয়ে কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার একটাই যেটা বলবো যে তোমাদের এখানে যে HLL ওয়েবসাইট থেকে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের আগে ফিল আপ করতে হবে, এবং ফিল আপ করার পর সেটাকে ফার্স্টে তোমাকে স্ক্যান করে রাখতে হবে, যেটা PDF ফরম্যাটে হতে পারে বা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু তোমাদের ডাউনলোড করে রাখতে হবে। সেটা সম্পর্কে পরে বলছি, কিন্তু তোমাদের এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদের ফর্মটা চলে আসবে। চলে আসার পর তোমরা যে ফর্মটা ফিল আপ করছো, যে HLL ওয়েবসাইট থেকে তোমরা যে ফর্মটা পাচ্ছ, সেটা কিন্তু বলে দেওয়া আছে যে সেটা কিন্তু তোমাদের ডিজিটালি কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু এটা মাইক্রোসফট ওয়ার্ডে তোমাদের ফর্মটা বেরিয়ে যাবে, সেই মাইক্রোসফট ওয়ার্ডেই কিন্তু তোমাকে এডিট করে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে কোনো রকম কিন্তু হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ হ্যান্ড রিটেন তোমার যদি কোনো কারণে ফর্মটা তুমি প্রিন্ট আউট করে যদি তুমি ফিল আপ করে যদি তুমি সেখানে আপলোড করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেবল হবে না। তাই তোমাদেরকে কিন্তু ওয়ার্ড ফরম্যাটে তোমাদের ফর্মটা ডাউনলোড করতে হবে। ফর্মটা ডাউনলোড করার পর সেই ওয়ার্ডেই কিন্তু তোমাকে এডিট করে তোমার নাম বা সমস্ত কিছু ফিল আপ করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আমি কিন্তু লাস্টে দেখাবো, তাই প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখবে। এরপর তোমরা যে সার্টিফিকেটগুলো করবে, সেই সার্টিফিকেটগুলো একটা জাস্ট ফাইলের মধ্যে রাখার চেষ্টা করবে, যেটা 10 MBর মধ্যে হতে হবে, কিন্তু 10 MBর বেশি বেরিয়ে গেলে হবে না। সমস্ত সার্টিফিকেট তোমার এক্সপিরিয়েন্স বলো বা এডুকেশনাল বা CV সমস্ত কিছু কিন্তু এর মধ্যে থাকতে হবে। এবং
তোমাকে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু কারেক্ট পোস্ট কিন্তু তোমাকে মেনশন করতে হবে, অর্থাৎ কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো না করছো এগুলো সব তুমি ফিল আপ করার পর তোমাকে কিন্তু এই ফিল আপটা যখন করবে, ফিল আপটা কিন্তু তোমাদের কিন্তু কত তারিখ তোমাদের লাস্ট হচ্ছে 29/3/2026, অর্থাৎ খুব এটা যে টাইম আছে সেটা কিন্তু নয়, খুব টাইম কিন্তু কম। তাই তোমরা যদি ভাবো যে এটা ফিল আপ করবো তাহলে সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু ভিডিও দেখার পরেই কিন্তু তোমরা ফর্মটা আমার কাছে চেয়ে নিতে পারো, বা তোমরা নিজেরা ডাউনলোড করে ফিল আপ করে কিন্তু এখানে জমা দিতে পারো। জমা দেওয়ার জন্য যে তোমাদেরকে খুব কষ্ট করতে হবে সেটা নয়, জাস্ট ফর্মটা ফিল আপ করে তোমাকে স্ক্যান করে তোমাকে তোমার যে পিডিএফ ফরম্যাট বা ওয়ার্ড ফরম্যাটে তোমার কাছে রাখতে হবে এবং সেটা তারপর আপলোড করে দেবে। এবার চলো তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখাই। এই যে সিএনসিআই যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে তোমাদের ফিল আপ করতে হবে সেই ফর্মটাই তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে ফর্মটা কীরকম টাইপের এবং কী করে তোমরা ফিল আপ করতে হবে এবং কী করে তোমরা এটা জমা দেবে। এখানে যে তোমরা ফর্মটা যখনই ওপেন করবে, ফর্মটা ওপেন করার পরেই তোমাদের এরকম টাইপের থাকবে অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়মেন্ট। এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু এখানে লিখবে। কিন্তু প্রত্যেকটা যখন ফিল আপ করবে তখন কিন্তু ব্লক লেটার অর্থাৎ ক্যাপস লক অন করে কিন্তু এটা ফিল আপ করবে, সেটা কিন্তু মেনশন করেই দেওয়া আছে। তার সঙ্গে কি আছে না, এখানে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ যে ছবি যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু এখানে স্ক্যান করে কিন্তু তোমাদেরকে দিতে হবে, এবং তার সঙ্গে কী হচ্ছে পার্সোনাল ডাটা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে এখানে সবগুলো কী করতে হবে আস্তে আস্তে দিতে হবে। এখানে হচ্ছে নাম, তারপর যে তোমার নেম অ্যান্ড অকুপেশন, ফাদার অফ হাজব্যান্ড, আদারওয়াইজ কী হচ্ছে কমিউনিকেশন, পিন নাম্বার, মোবাইল নাম্বার, অল্টারনেট নাম্বার, এবং এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। সেখানে তারপর তোমার ইমেল আইডি এবং ডেট অফ বার্থ, মাদার টাং, স্টেট অফ ডোমিসিয়াল, অ্যান্ড তারপর ন্যাশনালিটি, রিজিয়ন, আধার নাম্বার, সেক্স, ম্যাটেরিয়াল স্ট্যাটাস এবং ল্যাঙ্গুয়েজ তুমি কী কী জানো সেসবগুলো এখানে লিখে দেবে। তার সঙ্গে তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, যদি তুমি এই ক্যাটাগরির মধ্যে হও তাহলে ইয়েস হবে, যদি না হও তাহলে নো করে দেবে। এরপরে তোমার কি রিলেটিভ ওয়ার্কিং উইথ HLL লাইফ কেয়ার লিমিটেডের মধ্যে তুমি যদি কোনো কারণে কাজ করে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি ইয়েস করবে, না হলে নো করে দেবে। তারপরে তোমার কি কোন নোটিশ পিরিয়ডের ক্ষেত্রে তুমি কোনো কারণে যদি অ্যারেস্টেড হয়ে যাও বা কোনো কারণে তুমি ক্রিটিক্যাল কোনো কেসে যদি কোনো জড়িত থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে, এবং তুমি কোন পিরিয়ডের মধ্যে হয়েছো সেই সবগুলো কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। এরপর আসছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, পিজি এবং আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে পুরোটা এখানে লিখে ফিল আপ করতে হবে। এরপর আসছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটি হচ্ছে তোমার ম্যাক্সিমাম কত এক্সপিরিয়েন্স 6, অর্থাৎ তুমি যা যা এক্সপিরিয়েন্স আছে সমস্ত কিছু এখানে তুমি দিতে পারো, ম্যাক্সিমাম 6টা কিন্তু তোমার এখানে এক্সপিরিয়েন্স দেওয়া যাবে। এগুলো সব হয়ে গেলে তোমাকে কি করতে হবে, চেকলিস্ট আছে, চেকলিস্টের ক্ষেত্রে তোমাকে কি যা যা আছে সেগুলো তুমি দিচ্ছ কিনা সেটা একবার দেখে নেবে, এবং এইসবগুলো কিন্তু তোমাকে একটা আলাদা করে ফাইল করে সেখানে কিন্তু ফাইলটা তোমাকে আপলোড করতে হবে, যেটা 10 MBর মধ্যে। এবং এরপরে আসছে কি দুজনের রেফারেন্স নাম্বার লিখতে হবে, এবং সেটা কিন্তু এখানে করে দেবে, যদি থাকে তাহলে ভালো কথা, না থাকলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। এরপরে তোমার নেম অ্যান্ড সিগনেচার, ডেট অ্যান্ড প্লেস করে কিন্তু তোমাকে এটা পুরোটাই কি করতে হবে না সেখানে লিখে এবং এটাকে তোমাদের সেভ করে সেটাকে আপলোড করতে হবে। অর্থাৎ যে তোমাদের গুগল ডক্সে যে ফর্মটা আসবে সেই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করে পুরোটা জমা দিতে হবে। তোমাদেরকে আশা করি এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি, ফর্ম সংক্রান্ত বা পোস্ট সংক্রান্ত। এরপরে যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং রিপ্লাই দেব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা ইজিলি যে নতুন নতুন ভিডিওগুলো আসবে তাহলে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।